ফেসবুক এবং ইউটিউব এই দুইটি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না এমন মানুষ হয়তো পাওয়া যাবে না, কিন্তু এর মধ্যে কেউ বলে ফেসবুক সেরা, আবার কেউ বলে ইউটিউব সেরা। কিন্তু আমরা আসলে জানি না এই দুইটি প্ল্যাটফর্মের মধ্যে কোনটি সবথেকে সেরা এবং ভিজিটরের সংখ্যার দিক দিয়ে কোনটি এগিয়ে রয়েছে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পেরে যাবেন ফেসবুক সেরা নাকি ইউটিউব সেরা। আর চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ। তো প্রথমে আমরা ইউটিউব দিয়ে শুরু করি। বর্তমানে বিশ্বে ইউটিউব হলো সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত একটি ভিডিও কন্টেন্ট শেয়ারিং এর ওয়েবসাইট, যেটি হলো একটি আমেরিকান অনলাইন ভিত্তিক ওয়েবসাইট। 2005 সালের দিকে জাওয়াদ করিম, চাড হারলি এবং স্টিভ সেন মিলে সর্বপ্রথম ইউটিউব তৈরি করেছিলেন, কিন্তু তারপর 2006 সালের দিকে $1.65 বিলিয়ন বিনিময়ে গুগল ইউটিউবকে সম্পূর্ণভাবে কিনে নেয়। এরপর থেকে গুগলের একটি অংশ হচ্ছে ইউটিউব, মানে তারপর থেকে যেখানে যেখানে ইউটিউব রয়েছে সেখানে সেখানে গুগল রয়েছে। বর্তমানে পুরো পৃথিবীতে 2.70 বিলিয়ন মানুষ ইউটিউব ব্যবহার করে থাকে, মানে পুরো পৃথিবীর প্রায় 270 কোটি মানুষ প্রতি মাসে ইউটিউব ভিজিট করে থাকে। বন্ধুরা, ইউটিউবে আমরা বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও, ব্লগিং ভিডিও, ফানি ভিডিও এবং মুভি সহ আরও নানান রকমের ইত্যাদি ভিডিও দেখতে পারি। তাছাড়া কোনো জিনিস জানার বা দেখার প্রয়োজন হলে গুগলের পরে আমরা ইউটিউব থেকে সার্চ করে থাকি। এ কারণে গুগলের মতো এটিও একটি সার্চ ভিত্তিক ওয়েবসাইট, কিন্তু এখানে শুধুমাত্র ভিডিও দেখা যায়। ইউটিউব ভিডিওর মাধ্যমে অনেকে এনজয় করে, আবার অনেকে রয়েছে যারা এডুকেশনাল পারপাসের জন্য ভিডিও দেখে। ইউটিউব শুধু ভিউয়ার্সদের সার্ভিস প্রোভাইড করে না, তারা ইউটিউবারদেরও আর্থিকভাবে উপকৃত করে থাকে। আর এটা তো আমরা সকলেই জানি, ইউটিউবের মেন ইনকাম হলো মনিটাইজেশন থেকে। তাছাড়া আরও বিভিন্ন রকমের স্পন্সরশিপ তো রয়েছেই। অন্যদিকে ফেসবুকের কথা যদি বলি, তাহলে ফেসবুক 2004 সালের দিকে মার্ক জাকারবার্গের মাধ্যমে আবিষ্কৃত হয়েছিল এবং যত দিন যাচ্ছে তত ফেসবুকের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাচ্ছে। ফেসবুক হলো এমন একটি নেটওয়ার্কিং সাইট যা বন্ধুবান্ধব বা সকলের সাথে কানেক্টেড থাকতে এবং যোগাযোগ রাখতে সহায়তা করে। শুধু তাই নয়, ফেসবুকও ইউটিউবের মতো ভিডিও কন্টেন্ট শেয়ারিং এর ওয়েবসাইট, যেখানে সবাই ইউটিউবের মতো ভিডিও দেখতে পারে। অথচ কিছু বছর আগে ফেসবুকে শুধুমাত্র ফটো ও টেক্সট শেয়ার করা যেত, কিন্তু ফেসবুক ইউটিউবকে কপি করে অডিয়েন্সদের ভিডিও দেখার সুযোগ করে দিয়েছে। তাছাড়া ফেসবুকও ইউটিউবের মতো মনিটাইজেশনে টাকা দিয়ে থাকে। আবার অনেকেই রয়েছে যারা একই কন্টেন্ট ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করে থাকে। এর ফলে যখন একটা মানুষের ভিডিও দেখার প্রয়োজন হচ্ছে তখন সে ফেসবুক থেকেই দেখে ফেলছে। বর্তমানে পৃথিবীর 2.9 বিলিয়ন মানুষ প্রতি মাসে ফেসবুক ভিজিট করে থাকে, মানে পুরো বিশ্বের প্রায় 300 কোটি মানুষ প্রতি মাসে ফেসবুক ব্যবহার করে থাকে। ফেসবুক বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যেখানে ইউজাররা প্রবেশ করলেই আর বের হতে চায় না, কারণ ফেসবুকে সব রকমের মিক্সিং ভিডিও সিরিয়াল অনুযায়ী দেখা যায়। আর ফেসবুকে এইসব ভিডিও দেখতে একজন অডিয়েন্সকে ইউটিউবের মতো ক্লিক করতে হয় না, কারণ ফেসবুকের ভিডিওগুলো অটো প্লে সিস্টেম অনুযায়ী থাকে। তো এবার যদি এই দুইটি ওয়েবসাইট সম্পর্কে বলি, তাহলে ইউটিউব যখন সর্বপ্রথম চালু হয়েছিল তখন ভিডিও কন্টেন্ট শেয়ারিং এর ওয়েবসাইটের মধ্যে ইউটিউব সেরা একটি সাইট ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে ইউটিউবের কবর খুলে ফেলেছে ফেসবুক। এমন একটা সময় গিয়েছে যখন ফেসবুক এবং ইউটিউবের মাঝে যুদ্ধ হয়েছে, কিন্তু আস্তে আস্তে দর্শক সংখ্যার দিক দিয়ে ইউটিউবকে পেছনে ফেলে দিয়েছে ফেসবুক। তাছাড়া ফেসবুকে আরও নতুন ফিচার্স অ্যাড হওয়ার জন্য ইউটিউবে আরও অডিয়েন্সের সংখ্যা কমে গিয়েছে। বন্ধুরা, যদি প্রুফ সহকারে বলতে চাই, তাহলে ইউটিউব গত বছর বাৎসরিক আয় করেছে মাত্র $28 বিলিয়ন। অন্যদিকে ফেসবুক গত বছর আয় করেছে প্রায় $120 বিলিয়ন, মানে ইউটিউবের থেকে 3 গুণ আয় করেছে ফেসবুক। তবে এই দুইটি ওয়েবসাইটের পজিটিভ দিক এবং নেগেটিভ দিকের কথা বললে ফেসবুকের থেকে ইউটিউবে অনেক পজিটিভ দিক রয়েছে, কারণ ফেসবুকে আপনি তেমন একটা শিক্ষণীয় ভিডিও পাবেন না, কিন্তু ইউটিউবে সেটা আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, এমনটা নয় যে আমি ইউটিউব করি বলে ইউটিউবের গুণগান গাচ্ছি, আসলে সত্যিই তাই। হ্যাঁ, আপনি ফেসবুকে যেমন নেগেটিভ ভিডিও দেখতে পারবেন, ইউটিউবে আপনি তেমন নেগেটিভ ভিডিও দেখতে পারবেন না। ফেসবুকের ভিডিও দেখতে দেখতে আপনি কখন আপনার সময়ের 12টা বাজিয়ে ফেলবেন এটা নিজেই আপনি বুঝতে পারবেন না। আর এর বিশেষ কারণ হলো ফেসবুকের অটো প্লে সিস্টেম, কারণ আপনি দীর্ঘ সময় ধরে ফেসবুক স্ক্রলিং করছেন কিন্তু আপনার সময়ের দিকে কোনো লক্ষ্য নেই। অথচ ইউটিউবের ভিডিওর অটো প্লের কোনো সিস্টেম নেই, আপনার যেটা মন চাইছে দেখছেন আর যেটা মন চাচ্ছে না সেটা দেখছেন না। তবে এটা শুধু ভিডিওর ক্ষেত্রে, কিন্তু ইউটিউবের আরও একটি খারাপ দিক রয়েছে, আর সেটা হচ্ছে ইউটিউবের শর্টস ভিডিও, যেটা কিছুটা টিকটকও বলা চলে। তবে ফেসবুকেও রয়েছে রিলস ভিডিও, যেটা সম্পর্কে আর কিছু বলার নেই, কারণ রিলস দেখে আপনি কেমন নলেজ নিতে পারেন সেটা আপনি নিজেই কল্পনা করে দেখুন। এ কারণে অনেকে বলে থাকে ফেসবুক তরুণ প্রজন্মকে একেবারে ধ্বংস করে দিচ্ছে, কারণ আগে যখন ফেসবুক
ফেসবুক ছিল না তখন তরুণ প্রজন্ম অন্যান্য কাজ নিয়ে পড়ে থাকতো, আর ফেসবুক আসার পরে তরুণ প্রজন্ম শুধুমাত্র ফেসবুক নিয়ে পড়ে থাকে। এতে করে তার সময়ের 12টা তো বাজছেই, সাথে ভবিষ্যতেরও 12টা বাজিয়ে ফেলছে। এখন আপনাদের মাঝে প্রশ্ন জাগবে, পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করা হয় এবং কোন দেশে ইউটিউব সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? বন্ধুরা, ভারতের সবচেয়ে বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে থাকে। পুরো ভারতে প্রায় 400 মিলিয়ন মানুষ ফেসবুকের অ্যাক্টিভ ইউজার রয়েছে। এরপরে রয়েছে যুক্তরাষ্ট্র, তারপরে রয়েছে ইন্দোনেশিয়া এবং তারপরে রয়েছে ব্রাজিল। তাহলে বাংলাদেশ কত নম্বরে রয়েছে? বন্ধুরা, ফেসবুক ব্যবহারকারীর দিক দিয়ে বাংলাদেশ রয়েছে 9 নম্বর স্থানে। বাংলাদেশের প্রায় 60 মিলিয়ন মানুষ ফেসবুকের অ্যাক্টিভ ইউজার রয়েছে। অন্যদিকে ইউটিউবের কথা যদি বলি, তাহলে ভারতের সবচেয়ে বেশি পরিমাণ মানুষ ইউটিউব ব্যবহার করে থাকে। ভারতের প্রায় 500 মিলিয়ন মানুষ ইউটিউবের অ্যাক্টিভ ইউজার রয়েছে। তারপরে রয়েছে যুক্তরাষ্ট্র এবং তারপরে রয়েছে ব্রাজিল। আর বাংলাদেশের কথা বললে, বাংলাদেশের প্রায় 33 মিলিয়ন মানুষ ইউটিউব ব্যবহার করে থাকে। তবে যত দিন যাচ্ছে বাংলাদেশে ইউটিউব ব্যবহারকারীদের সংখ্যা তত কমে যাচ্ছে, কারণ বাংলাদেশের মানুষ এখন এন্টারটেনমেন্টের জন্য ইউটিউবের থেকে ফেসবুক বেশি পরিমাণে ব্যবহার করে থাকে। তবে আমার মতে ফেসবুকের থেকে ইউটিউব সেরা, কারণ ইউটিউবের সেটিংস এবং ডিফল্ট সিস্টেম একেবারে আলাদা, আর কেউ চাইলেই ইউটিউব ভিডিওর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ফেসবুকে এমনটা নয়। তাছাড়া একটি ফেসবুক পেজ রান করা এবং মনিটাইজেশন করা অত্যন্ত কঠিন। তবে এক একজনের কাছে ইউটিউব পছন্দ এবং এক একজনের কাছে ফেসবুক। আমি আপনাকে বলছি না যে আপনি শুধুমাত্র ইউটিউব ব্যবহার করেন। আপনি কোনটা ব্যবহার করবেন আর কোনটা করবেন না সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বন্ধুরা, আজ থেকে কয়েক বছর আগে যদি কাউকে জিজ্ঞেস করা হতো যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি কোন পেশাকে বেছে নেবেন, তাহলে সে বলতো ভবিষ্যতে আমি একজন ইউটিউবার হব এবং বড় একটি চ্যানেল ক্রিয়েট করব। কিন্তু বর্তমান সময়ে এসে ইউটিউবের প্রতি মানুষের তেমন একটা ঝোঁক নেই বললেই চলে, কারণ অনেকেই আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর মানে ফেসবুক পেজের চিন্তা করে। আর এর মূল কারণ হচ্ছে যেখানে ভিউ বেশি সেখানে জনপ্রিয়তাও বেশি। অনেকেই রয়েছে যারা একই ভিডিওর মাধ্যমে ফেসবুকেও ভাইরাল হচ্ছে এবং ইউটিউবেও ভাইরাল হচ্ছে। তবে এর মধ্যে আবার অনেকেই রয়েছে যারা শুধুমাত্র ফেসবুক পেজের জন্য ভিডিও মেক করে। বন্ধুরা, এবার যদি এই দুইটি ওয়েবসাইটের মালিকের কথা বলি, তাহলে আপনারা তো এটা নিশ্চয়ই জানেন যে ফেসবুকের মালিক হলেন মার্ক জাকারবার্গ, যিনি হলেন পৃথিবীর শীর্ষ 10 ধনী ব্যক্তিদের মধ্যে একজন। ধনী হবেই বা না কেন, পুরো পৃথিবীর মানুষ বলতে গেলে ফেসবুক ছাড়া অচল। পৃথিবীতে যেসব দেশে ফেসবুক ব্যবহার করা হয় ওইসব দেশের এমন কোনো মানুষ নেই যার একটি করে ফেসবুক প্রোফাইল নেই। অন্যদিকে ইউটিউবের মালিক সম্পর্কে বললে, যেহেতু ইউটিউব হলো গুগলের একটি অংশ, সেহেতু গুগলের মালিক মানে ইউটিউবের মালিক। আর গুগলের প্রতিষ্ঠাতা হলেন ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন, যারা পৃথিবীর শীর্ষ 10 ধনী ব্যক্তিদের মধ্যে রয়েছে। তো এবার যদি আপনাদের বলি এই দুইটি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার কাছে কোনটি সেরা এবং কোনটি আপনি সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করেন, আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আরো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে।